শনিবার ভরা ব্রিগেডে মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরা নিজেদের পকেট ভরে আর উন্নয়ন আটকে থাকে, মন্তব্য তার। বাংলা থেকে এই নির্মম সরকার উৎখাত হবে বলে হুঙ্কার দেন প্রধানমন্ত্রী। সন্দেশখালী সেই ছবি আরজিকর কাণ্ড মানুষ ভোলেনি, মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এর সঙ্গে রাজ্যবাসীর স্বপ্ন পূরণে মোদী গ্যারান্টি বলেও বার্তা দেন তিনি। बंगाल में बदलाव अब दीवारों पर भी लुक चुका है और बंगाल के लोगों के दिलों में भी छप चुका है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा। अब बंगाल से महाजंगल राज का खात्मा होगा। इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, चाहे बीजेपी सरकार, चाहे बीजेपी सरकार। শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেড থেকে 18,700 কোটি টাকার প্রকল্পে ঘোষণা করেন তিনি। প্রধানমন্ত্রী বেশ কয়েকটি জাহাজ চলাচল ও বন্দর সম্পর্কিত প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন, হলদিয়া ডক কমপ্লেক্সে 5 নম্বর বার্থে সংস্কার সহ বেশ কিছু রেল প্রকল্পের উদ্বোধন করেন। শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা। তার আগে শহরে বিভিন্ন এলাকায় উত্তেজনা। গিরিশ পার্কে বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধ। রাজ্যে মন্ত্রী শশী পাজা বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। পাল্টা বিজেপির অভিযোগ, গিরিশ পার্কে মিছিল করে যাওয়ার সময় তাদের কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়ে তৃণমূল। পাশাপাশি গো ব্যাক মোদি স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস এলাকা। হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে পেরিয়ে এসেছে একটি এলপিজি বোঝাই জাহাজ। ওই জাহাজে গন্তব্য ভারত। একটি সংবাদ মাধ্যমে এই খবর জানা গেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে ওই জাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে এসেছে। আরও একটি জাহাজও ভারতের দিকে আসবে বলে খবর। এলপিজি বোঝাই জাহাজ ভারতে এলে দেশে রান্নার গ্যাস নিয়ে উদ্বেগ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। প্রায় 6 মাস পর মুক্তি পাচ্ছেন লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তাকে আটকে রাখার সিদ্ধান্ত বাতিল করে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে সোনামকে আর আটকে রাখা হবে না। সোনাম বন্দী ছিলেন রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় জেলে। সুপ্রিম কোর্টে তা নিয়ে মামলাও চলছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।